हरे कृष्णा। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते जयपताका स्वामिनीति नामिने। नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धमधाय नगर ग्राम तारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते जयपताका स्वामिनीति नामिने। नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौड़कथा धमधाय नगर ग्राम तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरि ओम तत्सत्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। सर्वप्रथमे এই লাইভে সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্য গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে এই লাইভে উপস্থিত সকল আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করছি। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন আমার প্রত্যেকটা শব্দ গুরুদেব শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদের মার্গ অনুসারে বলতে পারি। সো আমাদের যে ধারাবাহিক রাধারানী লীলা কথা হচ্ছে তার আজকে 12তম পর্ব। আশা করি সকলকে শুভ রাধাষ্টমীর প্রণাম। আপনারা খুব ভালো করে রাধাষ্টমী পালন করেছেন আশা করি। আমরা কি করছি, গতকাল আমাদের সঙ্গে বৃন্দাবন থেকে ভক্তি আশ্রয় বৈষ্ণব মহারাজ তার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং রাধারানীকে বুঝিয়েছেন এবং আমাদেরকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কি করে আমাদেরকে রাধারানীর ভজন করা উচিত, ভক্তি করা উচিত। সো আর তারপরে আমাদের শেয়ারিং পর্ব হয়েছে, আপনারা দেখেছেন সমস্ত ভক্তরা কিভাবে রাধাষ্টমী করলো, খুব সুন্দর করে করেছে। আশা করি আপনারাও সুন্দর করে রাধাষ্টমী করে আপনারা রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করেছেন।
তো আমাদের ধারাবাহিক রাধারানীর উপরে যে লীলা কথা সেটা আমাদের চলবে। আমরা চেষ্টা করব রাধারানীর সমস্ত লীলা কথাকে আমরা জানার জন্য, বোঝার জন্য। তো আজকে আমরা রাধারানীর কিছু লীলা আলোচনা করব। সো আমরা গতকাল যেহেতু সবাই রাধা অষ্টমী নিয়ে ব্যস্ত ছিল, এর জন্য আমরা বেশি আলোচনা করিনি, কারণ সবাই অতটা হয়তো ধ্যানমগ্ন ছিল না, সবাই হয়তো একটু ব্যস্ত ছিল তাদের মতো মানে কি বলে কার্যক্রম নিয়ে। এর জন্য আমরা চিন্তা করেছি ঠিক আছে আমরা কথা গতকাল করিনি, এর জন্য আজকে আমরা রাধা অষ্টমী লীলা কথা আবার শুরু করেছি। সো আমরা আজকে একটা লীলা বলবো। এই লীলাটা কাম্যবনে হয়েছে। বৃন্দাবনে 12 বন আছে, 12টা বন। যেরকম নবদ্বীপ হচ্ছে 9টা দ্বীপ নিয়ে, এরকম আমাদের কী হতো এই বৃন্দাবন ধাম 12টা বন নিয়ে। রূপ গোস্বামীপাদ বলেছেন এই ধামগুলো এক একটা পদ্ম ফুল। তো বৃন্দাবন ধামটা নবদ্বীপ ধামটা 9টা পদ্ম ফুলের পাতা দিয়ে সৃষ্টি। তো মায়াপুরটা হচ্ছে কোর, মাঝখানটা, আর যে 9টা দ্বীপ আছে সেটা হচ্ছে 9টা প্যাটালস মানে পাপড়ি। ঠিক তেমনি এই বৃন্দাবন ধাম সেটাও কি 12টা পাপড়ি দিয়ে এটা তৈরি। সো এই যে পঞ্চক্রোশী বৃন্দাবন এটা হচ্ছে কোর, সেন্ট্রাল পয়েন্ট, আর 12টা পাপড়িতে 12টা বন রয়েছে। তো তার মধ্যে একটা সবচেয়ে বড় বন এই বৃন্দাবনে, সে হচ্ছে কাম্যবন, প্রায় 21 কিলোমিটার। এই কাম্যবন যেখানে গেলে পরে সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়। কৃষ্ণ গোপিকাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ করেছেন এই কাম্যবনে। সেই কাম্যবনে একসময় কি হয়েছে, সখীরা খেলাধুলা করছে পরেই মানে তার আগে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে তারপরে তারা কি করেছে, বৃষ্টি হওয়ার পরে সখীরা সবাই বের হয়েছে। তো সকলে বের হয়ে কি করেছে, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে ভক্তরা এসে শুনতে পারে। তো যখন এরকম বৃষ্টি হওয়ার পরে প্রকৃতিটা ঠান্ডা হয়েছে, তারপরে সে চারিদিকে ছোট ছোট পুকুর হয়ে গেছে, জলে গর্তে গর্তে জল ভরে গেছে না। সো তারপরে গোপীরা খেলার ছলে খেলতে খেলতে তারা কি করেছে, একটা লেকের কাছে গিয়ে পৌঁছেছে, ছোট একটা পুকুরের পাশে গিয়ে পৌঁছেছে। আর সেখানে খুব সুন্দর সুন্দর, এই পুকুরের পাশে হচ্ছে অসংখ্য সুন্দর বৃক্ষ আদি রয়েছে। তারপর সেখানে পাখিরা রয়েছে, গুঞ্জন করছে। সো সেখানে রাধা কৃষ্ণ বসেছেন, সব সখীরা তাদেরকে ঘিরে বসে বিভিন্ন কথাবার্তা আলোচিত হচ্ছে, হাসি মশকরা হচ্ছে, মজা করছে, ফান করছে, জল ছিটাচ্ছে। মাঙ্কি মানে বানররা কি করছে, জলের মধ্যে ঝাপাঝাপি করছে, কারণ বৃষ্টি হলে পড়ে না, বাদররা একটু জলের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করতে থাকে বর্ষাকালে। তারপরে পাখির কুঞ্জন হচ্ছে, তারপর ময়ূররা নৃত্য করছে, হিরণরা দৌড়াচ্ছে, সুন্দর সুন্দর আরও পাখিরা কিচিরমিচির করছে। এরকম অবস্থা এতটা সুন্দর লাগছে। তখন কী করছে, এই সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে কি করেছে, এই পাখিরা অনেকে কৃষ্ণকে প্রণাম করে, তারা কি করেছে,
ওই পুকুরটা পার হয়ে ওই পাড়ে চলে গেছে। আবার কেউ কেউ বিভিন্ন সাউন্ড করছে। এরকম একটা সুন্দর পরিবেশ দেখে ললিতা সখী বিশাখা সখীকে বুঝাচ্ছে কি, অতি প্রাচীনকালে জানো সখী, পূর্ণমাসী দেবীর কাছে আমরা শুনেছি অতি প্রাচীনকালে ভগবান শ্রীরামচন্দ্র তার সহধর্মিণী সীতা মাতাকে উদ্ধার করার জন্য সে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়ে তিনি সীতাকে উদ্ধার করে নিয়েছিলেন। কিন্তু সীতাকে তো কিডন্যাপ করে নিয়ে গেছে রাবণ। এ তো রামচন্দ্র জানতে পারেনি। তো তখন রামচন্দ্র কি করেছে, যখন জানতে পারেনি তখন রামচন্দ্র তার এক ভক্ত পাখি ছিল, নাম ছিল জটায়ু। সেই জটায়ু রামচন্দ্রকে বললেন, রাবণ রথে করে সীতা দেবীকে কিডন্যাপ করে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি যখন বাধা দিতে গিয়েছি আমাকে তখন পাখা কেটে দিয়েছে। আর তখন রামচন্দ্র প্রতিমধ্যে এসে সেই সীতা দেবীকে খুঁজতেছে, খুঁজে পায় না। তখন দেখে জটায়ু রাস্তায় বসে তরাপতেছে, রক্ত বেরোচ্ছে তার শরীর থেকে। এই অবস্থা দেখে রামচন্দ্র খুব দুঃখিত হলেন। তখন রামচন্দ্র জটায়ুকে জিজ্ঞেস করলেন। জটায়ু বললেন, প্রভু আপনি আমার চিন্তা বাদ দিন, ওই অসুর কি যে করে দানব, আপনি গিয়ে মা সীতাকে বাঁচান। তখন রামচন্দ্র ওই জটায়ু কথা রামচন্দ্র শুনলেন না। তিনি জটায়ুর অন্তিম ক্রিয়া তিনি করলেন নিজের হাতে। তারপর তিনি সীতাকে বাঁচাতে গেলেন। তখন যখন সমুদ্রের তটে গেলেন, এত বড় লঙ্কা কিভাবে পার হবে এই চিন্তায় পড়ে গেলেন, কে পার হবে কে পার হবে। তখন রামচন্দ্র বনের মধ্যে খুঁজতে থাকে। তখন তার সুগ্রীবের সঙ্গে মিলন হয়। সুগ্রীব তার পার্টি নিয়ে রামচন্দ্রের সঙ্গে যুক্ত হয়। তখন সেখানে হনুমান আসে, হনুমানের সঙ্গে যুক্ত হয়। তখন সুগ্রীব ভগবান রামচন্দ্রকে বলে, এই হনুমানই পারবে ওই পারে যেতে, কারণ হনুমান হচ্ছে পবন পুত্র, সে চাইলে এই সমুদ্র লাভ দিয়ে পার হয়ে যেতে পারবে। তো তখন হনুমান কি করেছে, ঝাঁপ দিয়ে সে ওই পারে গিয়েছে, মা সীতার খবর নিয়ে এসেছে। সে অশোক বাটিকার মধ্যে চুপ করে একটা গাছের নিচে বসে আছে, রাক্ষসীরা তাকে পাহারা দিচ্ছে। মা সীতা খুব কান্না করছে। এই খবর এসে যখন হনুমানজি রামচন্দ্রকে দিলেন, তখন রামচন্দ্র তার সমস্ত বানর সেনাদের বললেন, আমি কিভাবে সীতাকে উদ্ধার করতে পারি। এক মিনিট। তখন বলল যে কি করেছে, যখন রামচন্দ্র জানতে পারলেন যে সীতা দেবী লঙ্কায় অশোক বাটিকার মধ্যে আছে, খুব কষ্ট পাচ্ছে, রামের জন্য কান্না করছে বিরহে, তখন রামচন্দ্র হনুমানজিকে বললেন কি করা যায়। তখন সবাই মিলে পরামর্শ হলো কি তারা কি করবে। তো
তারা এই সমুদ্রকে বন্ধন করবে পাথরের দ্বারা, সেতুর দ্বারা। তখন সমস্ত বানর সেনারা রাম নাম লিখে লিখে জলের মধ্যে সে পাথর ফেলে দিয়েছিল। ভগবানের নামের কি শক্তি! ভগবানের নাম রাম লিখেছে, তাতেই পাথর ভাসত। এইভাবে ফ্লোটিং স্টোন দিয়ে বিশাল সেতু করে সেই রামচন্দ্র মা সীতা দেবীকে অশোক বাটিকা থেকে উদ্ধার করেছিলেন রাবণকে মেরে। আমি এই কথা মা পূর্ণমাসী দেবীর কাছে শুনতে পেয়েছি। তো আজকে এই পুকুর দেখে, এই জল দেখে আমার সেইটা মনে পড়ে গেছে। এই কথা যখন বলতেছিল তখন হঠাৎ কি করেছে, ওখানে কৃষ্ণ রাধারানীর সঙ্গে লীলা কথা বলছিলেন, আলোচনা, সেখান থেকে উঠে এসে এই কথা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে কৃষ্ণ বলছে, আরে ললিতা, আমি হচ্ছে সেই রঘুবীর রাম, অযোধ্যাবতী নাম। তখন ললিতা হেসে হেসে বলছে, কি যে তুমি মস্করা করো না, সব নিয়ে কানা, তোমার একটা স্বভাব হয়ে গেছে শুধু ফাজলামো করা। কোথায় সে হচ্ছে ভগবান রাম, আর তুমি হচ্ছে একটা ব্রজের ছেলে, তুমি হচ্ছে ভগবান। তুমি যে কি বলো, সে হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, আমরা তাকে ভগবান বলে পূজা করি, আর তুমি বলছো তুমি ভগবান। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে ললিতে, আমি ভগবান, আমি রাম, শুধু নামের পার্থক্য। আমি ত্রেতা যুগে রাম ছিলাম, দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে এসেছি, শুধু গাত্র বর্ণের চেঞ্জ, আর না হলে আমরা দুজনে। ললিতা বলছে, বাকওয়াস বন্ধ করো তো, অপরাধ হবে তোমার। তো তখন বলছে, সখীরা বলছে, তুমি এরকম কথা বলছো কেন? সে হচ্ছে দশরথ পুত্র রাম, আর তুমি হচ্ছে নন্দবাবার পুত্র, কীভাবে সম্ভব? আর রামচন্দ্রের একই স্ত্রী ছিল, সে এক স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীর মুখও দর্শন করতো না, আর তুমি তো 24 ঘন্টা খালি এই ওই মেয়ের সঙ্গে থাকো, তুমি কিসের রামচন্দ্র? বাকওয়াস, বরঞ্চ তুমি অপরাধ ভিক্ষা চাও, তুমি রামচন্দ্রের চরণে অপরাধ করছো। এটা কখনোই সম্ভব হতে পারে না। সব জিনিস নিয়ে কানা ফাজলামো করতে নেই। সে হচ্ছে ভগবান, ভগবানকে নিয়ে তুমি ফাজলামো করো না, এইসব সখীরা বলতেছে। কৃষ্ণ বলল, ললিতা, আমার আর রঘুনাথের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নামের পার্থক্য, বুঝতে পেরেছ? আর ওই লীলায় আমি সীতার সঙ্গে লীলা করেছি, এই লীলায় আমি রাধারানীর সঙ্গে লীলা করছি, বুঝতে পেরেছ? ওই লীলায় আমার তীর ধনুকের আওয়াজ শুনে সবাই ভয়ে কাঁপত, আমি এই লীলায় বাঁশুরি দিয়ে সবার হৃদয়কে আমি চুরি করে নেই, হরণ করে নিই, এই তো পার্থক্য। ললিতা বলল, ঠিক আছে, রামচন্দ্র তো তার স্ত্রীকে বাঁচানোর জন্য পাথর দিয়ে সেতু বন্ধন করেছিল তার নাম লিখে। তুমি কি পারবে এই পুকুরটা সেতু বন্ধন করে দেখাতে? তাহলে না হয় আমরা বুঝবো যে তুমি ভগবান রামচন্দ্র। তো তখন কৃষ্ণ বলছে, অবভিয়াসলি আমি ভগবান, আমি যে কোনো কিছু করতে পারি, কেন আমি পারবো না? বলছে, কানা এসব মজাক করো বুঝি, তুমি কিসের, ঠিক আছে করে দেখাও। তখন বলছে, যাও তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা পাথর নিয়ে এসো, আমার নাম লিখে এই পুকুরের উপর ছেড়ে দাও, দেখবে ভাসতে থাকবে, তারপরে ব্রিজ হয়ে যাবে। ললিতা বিশাখা বলে, আরে রামচন্দ্র কি তার সখীদের দিয়ে এনেছিল? তার বানররা এনেছিল? তুমি তোমার বান্দর বন্ধুদের বলো। কৃষ্ণ বলছে, ঠিক আছে, তা তোমরা দাঁড়াও। তখন কৃষ্ণ বাঁশির সুর দিয়ে সমস্ত বাঁদরকে ডাকতে শুরু করলো। হাজার হাজার লাখো লাখো বাঁদর ওখানে একাট্টা হয়ে গেল। সবাই কি করেছে, কৃষ্ণ আদেশ দিল, হে আমার বানর সেনাগণ, তোমরা আমাকে ত্রেতায় সাহায্য করেছিলে সেতু বন্ধনে রাম নাম লিখে, এই লীলায় তোমরা কৃষ্ণ নাম লিখে আমাকে সহায়তা করো সেতু বন্ধনে। এক একটা বাঁদর বড় বড় পাথর এনে কৃষ্ণ নাম লিখে জলের উপরে ছেড়ে দেয়, আর কৃষ্ণ যখন হাত স্পর্শ করে ওগুলো একটা পর একটা জোড়া লেগে যায়, আর কি হয়ে যায়,
ভাসতে থাকে। এইভাবে করে সুন্দর ব্রিজ সেই পুকুরের উপরে বানিয়ে দেয়। তারপরে কৃষ্ণ হেঁটে ওই পারে যায়। গোপীরা বলে এইসব বাকোয়াস, আমরা চলে দেখি। তখন গোপীরা কি করেছে, সুন্দর করে চড়ে তারা দেখছে, দেখে তো ঠিক, রাধারানীও দেখে ঠিক। তখন ওই পারে গিয়ে সব সখারা সখীরা, বিশাখা বলছে, আরে ললিতা এসব বিশ্বাস করিস না, আরে দেখিস না আমাদের এখানে মেলা টেলায় আসে তান্ত্রিক সাধুরা যারা দেবী উপাসক, তুই বুঝতে পারিস নি? আরে এই কানাইয়া, এই যে এগুলো হচ্ছে একটা ট্রিক, আমাদেরকে ভুলানোর ট্রিক। এটাই ও রামচন্দ্র না। আরে যারা তান্ত্রিক, যারা দেবী উপাসক হয় না, তারা শক্তির উপাসক হয়। তাই তারা কি করতে পারে, এরকম হাওয়ার মধ্যে হাঁটতে পারে, একটা চুলের উপর দিয়ে তারা চলে যেতে পারে। তারপর দেখিস হাওয়ার মধ্যে বাসে দড়ি লাগিয়ে তার উপর দিয়ে হাঁটতে পারে। এ কানাইয়া এরকম কোনো দেবী উপাসক ওই ট্রিক আমাদেরকে দেখিয়েছে। এটা কি ভগবান হওয়ার যোগ্যতা নাকি? যে রামচন্দ্র হতে গেলেই একটা নদীর উপর দিয়ে চলে গেলেই, মানে পুকুর উপর দিয়ে, পাথর উপর দিয়ে চলে গেলে ভগবান হয়ে গেল। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছে, আমাকে এরা কতটা ভালোবাসে, আমার ভগবত্তাকে দেখেও তারা বিশ্বাস করতে পারছে না যে আমি ভগবান। এ হচ্ছে ব্রজপ্রেম। সাক্ষাৎ গোপীরা দেখতেছে কৃষ্ণ পাথর দিয়ে সেতু বন্ধন করেছে, তারপরে তারা বিশ্বাস করছে না। তারা বলে এগুলো কোনো দেবী উপাসকরা করতে পারে। এ হচ্ছে মাধুর্য প্রেম। মাধুর্য প্রেমে কখনো ঐশ্বর্য ভাব, কৃষ্ণ বড় হতে পারে, এটা দে ক্যানট টু বিলিভ ইট, দে কান্ট বিলিভ ইট, তারা বিশ্বাসই করতে পারে না। তো তখন এইভাবে করে আসে, তখন গোপীরা বলে, ঠিক বলেছিস, ঠিক বলে, এ দেবী উপাসক না হলে এইসব ট্রিকবাজি কিভাবে করে, দেখিস না কি ঝাপ ঝাপ লাভ ঝাপ করে, এইটা ফাটায় ওইটা ফাটায়, এ দেবী উপাসক, এর জন্য এটা ট্রিক করে দেখিয়েছে। কৃষ্ণ বলছে, না আমি হচ্ছি রঘুবীর। হ্যাঁ, তুমি তোমার রঘুবীর থাকো। আচার্যগণ টিকা লিখেছে, এমনকি গোপীদের মধ্যে পর্যন্ত ধারণা আছে যে একটা সেতু বন্ধন দেখালে পরেই সে ভগবান হতে পারে না। ভগবান হতে হলে তার কি অনেক ভগবত্তা, সে হচ্ছে পূর্ণ পুরুষোত্তম, সে অনেক কিছু করতে পারে। তাই এই গোয়াল বাওয়াল তারা পর্যন্ত জানে। কিন্তু আজকালকার জগতের মানুষ এই সমস্ত টিকটাক টিকটক এইসব মানে ফুফা দেখেই মনে করে এ ভগবান, অমুককে ভগবান, তমুককে অমুক বাবা ফু দিয়েছে, অমুক মা ফু দিয়েছে, জ্বর ভালো হয়ে গেছে, করোনা ভাইরাস ভালো হয়ে গেছে, তাকে ভগবান বলা শুরু করে। না, ভগবান যেই সে হতে পারে না। ভগবান হতে হলে তাকে কি করতে হবে, তাকে স্বর ঐশ্বর্য, ভগ শব্দের অর্থ হচ্ছে স্বর ঐশ্বর্য, আর বাণ শব্দের অর্থ হচ্ছে অধিকারী। যিনি স্বর ঐশ্বর্যের অধিকারী তাকে বলা হয় ভগবান। তো এই লীলা করার পরে সবাই হাসতে হাসতে ইয়ে করে মজা করে তারপরে কি করেছে, সমস্ত সখীরা চলে এলো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য লীলা দেখালো, যা ঐশ্বর্য লীলাকে পরাজিত করে দেয়। এখনও সেই জায়গা আছে। এইটা কামবনে হয়েছে, কামবনে সেই সেতুবন্ধন লীলার স্থান আছে। এটা বিমলা কুণ্ডের ওই পারে, একটু ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। এখনও সেই পাথর আছে, আপনি গেলে দেখবেন লাইন ধরে একটার পর একটা পাথর, একটু ডিস্ট্যান্ট সেই পাথরগুলো একটার পর একটা জায়গা আছে। ওখানে একটা কি বলে সেই ঝুপড়ি আছে, যেটাকে ব্রজবাসীরা বলে এটা হচ্ছে সীতা দেবীর অশোক বাটিকা। কারণ ওইখানে কৃষ্ণ ওই লীলা করে দেখিয়েছিল। রাধারানী তখন কী হয়ে যায়, সীতা দেবী সেজে ওখানে বসে, মানে ওই লীলাটা পুরো দেখায় তো কৃষ্ণ। কিন্তু যোগমায়ের প্রভাবে তো তারা সব ভুলে যায়, আর এটা মনে করে কৃষ্ণ এটা ভেলকিবাজি। এই লীলা ভগবান কামবনে দেখিয়েছেন, বুঝতে পেরেছেন, এই সেতুবন্ধন লীলা।
তো আমরা শুনতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এমনকি রামলীলাও তিনি এই বৃন্দাবন ধামে করেছেন। এর জন্য ব্রজভূমি বৃন্দাবন ধাম হচ্ছে 4 যুগে যা যা লীলা করেছে ভগবান সব এই বৃন্দাবনে করেছে। এছাড়াও অনেক লীলা ভগবান করেছে যা গোলক বৃন্দাবনে পর্যন্ত কৃষ্ণ করেনি। সে হচ্ছে বাললীলা। বাললীলা গোলক বৃন্দাবনে নেই, বুঝতে পেরেছে? এই লীলা আমরা শুনলাম। এবার আর একটা লীলা শুনবেন? ঠিক আছে, এবার আর একটা লীলা শুনাই। আমরা গতকাল আগের দিন আলোচনা করেছিলাম যে দুর্বাসা ঋষি কি কৃষ্ণ রাধারানী কি করেছিলেন, তিনি কুকিং করে দ্বাদশীর দিন সুইট রাইস খাওয়াইছিল। আর সেই সুইট রাইস খেয়ে কে করেছিল, ওই দুর্বাসা ঋষি রাধারানীকে আশীর্বাদ দিয়েছিল কি, রাধিকে লালি তোর হাতের রান্না যে খাবে তার আয়ু বৃদ্ধি পাবে না, বিমারি রোগগ্রস্ত হবে না, দুর্বল হয়ে পড়বে না, সৌন্দর্য নষ্ট হবে না, এই সমস্ত কথা বললেন। এই কথা মা যশোদা জানতেন। এর জন্য মা যশোদা প্রত্যেক দিন, তিনি যেহেতু বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনের রানী, তিনি পূর্ণমাসী দেবীকে আদেশ দিলেন এবং কীর্তিদাকে অনুরোধ করলেন তোমার মেয়েকে আমার বাড়িতে প্রতিদিন পাঠাবে কানাইয়ার জন্য খাবার দাবার বানাতে। আর কীর্তিদা সুন্দরীও পাঠাতেন। কেন? তিনি চিন্তা করতেন যশোদা যেভাবে আমার মেয়েকে ভালোবাসে, আসলে কানাইয়াকে আমার জামাই বানাবো। আর যশোদাও জানতো রাধারানী আমার হচ্ছে পুত্রবধূ হবে, এজন্য ছোটোবেলা থেকেই ট্রেনিং দিত। আগের দিনে নিয়ম হচ্ছে মেয়েদের বিবাহ দেওয়া হয়, মানে বৈদিক শাস্ত্রে আপনার মনুসংহিতা অনুসারে, যে ফার্স্ট মেনস্ট্রুয়েশনের পরে আগেই মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে আমাদের বৈদিক সভ্যতা। এখন তো কলিকাল, মেয়েরা 30, 35, 40 বছরে গিয়ে বিয়ে করে। এটা বৈদিক শাস্ত্রের নিয়ম না, মানে তার স্বাভাবিক অবস্থায় টিনেজে তাকে বিবাহ দেওয়া উচিত। এতে কি হয়, বৃদ্ধকালে সন্তানরাও বড় হয়ে যায়, তখন মা বাবার দেখভাল করতে পারে। এখন কিসের সাথে মা বাবা দেখবে? বাপ মাই বিয়ে করে 40-এ, ছেলেফান পয়দা দিতে দিতে, জন্ম দিতে দিতে 40-45 বাজে ফেলে। তখন উনি যখন বুড়ো হয় তখন ছেলে 10 বছর। এটা পুরো কলি হচ্ছে উল্টা সব। এর জন্য কি করেছে, এই রাধারানীকে নিমন্ত্রণ, মানে পূর্ণমাসী দেবী নিয়ে আসতো নন্দালয়, নন্দগ্রামে রাধারানীর জন্য, কৃষ্ণের জন্য রান্না করতো। আর রাধারানী না কি মন্ত্র, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। সে হচ্ছে তপ্ত কাঞ্চনের মতো, সোনার মতো। কাঁচা সোনা যখন জ্বালাতে থাকে আগুনে যেরকম রং হয় সেরকম। রাধারানী যখন চুলোর সামনে বসে চুল মেলা দিয়ে রান্না করতে, তার তুতি আগুনের মানে তেজে, মানে মনে হচ্ছে যে পুরো ঘর আলো, দীপকের আলো দরকার তো পুরো ঘর আলোকিত হয়ে যেত। মা যশোদা কখনো কখনো গিয়ে দেখতো রাধারানী কি বানায়, আর দেখে এত দ্যুতি বেরোচ্ছে, রাধারানী দেখতে টকবকে লাল হয়ে যাচ্ছে। সুন্দরী মেয়েরা যদি আগুনের সামনে যায় তো ও লাল হয়ে যায় না, যখন সানলাইটে রৌদ্রের ভিতরে দেখেন না, অনেক বিদেশি যারা হোয়াইট স্কিন, তারা যখন কি বলে রৌদ্রের মধ্যে হাঁটা চলা করে আসে, দেখতে কীরকম একবারে রেডিশ অ্যাপেলের মতো দেখায়। আমাদের বাংলায় আছে এরকম সুন্দরী মেয়েরা। আর রাধারানী তো গোরচনার মতো শরীর, মানে এতটা স্কিন ক্লিয়ার, ভিতরে মনে হয় মাংস দেখা যায়, এত সো সফট অ্যান্ড মসৃণ। সো রাধারানী যখন এরকম মানে চুলোর সামনে এসে রান্না করতো, যশোদা দেখে চোখ ছানাপোড়া দিয়ে যেত, ছানাপোড়া দিয়ে যেত, এত সুন্দর দেখতে। যশোদা একদিন চিন্তা করলো, এই মেয়ে যদি কোনো মতে আমার হাত থেকে ফসকে যায়, যদি ওর বাবা মা ওকে কোথাও বিয়ে দিয়ে দেয়,
তাহলে তো আমার শেষ। কারণ আমি রাধাকেই আমার পুত্রবধূ বানাবো। কেন এই জগতের সমস্ত যারা মা আছে তাদের একটা স্বভাব আছে কি, তার যদি একটা মেয়ে থাকে, পৃথিবীতে যদি কোনো সুন্দর ছেলে দেখে, ভালো ছেলে, ভক্ত, প্রচার করে, দেখতে সুন্দর সুন্দর, বলে চাকরি বাকরি আছে, মোটামুটি সব কিছু ভালো, অত টাকা পয়সা না দেখলেও দেখে যে স্বভাব চরিত্র সব ভালো, খুব সুন্দর বলে, চিন্তা করে এই ছেলেটাকে আমার সে মেয়ের জামাই বানাও। আর যদি ছেলে থাকে, পৃথিবীতে যত সুন্দর মেয়ে দেখে, সুন্দর দেখে, ভক্তিমতী, অপূর্ব সুন্দর, লাজুক, নম্র স্বভাব, তাহলে চিন্তা করে এই মেয়েকেই আমার পুত্রবধূ বানাবো। এই হচ্ছে মা বাবাদের, বিশেষ করে মায়েদের স্বভাব। এই জন্য যশোদা চিন্তা করলো এই রাধারানী যদি আমার হাত থেকে ফসকে যায়, এজন্য কী করলো, ঘরে গিয়ে কাঁচা হলুদ বেটে নিয়ে আসে। কাঁচা হলুদ নিয়ে বেটে নিয়ে এসে যেই রাধারানী রান্না শেষ করেছে, বলে চল রাধে, তোকে ইয়েতে উপরে বসে ছায়ায় তো চুলগুলো বেঁধে দিই। এই করতে গিয়ে তখন ছোট বালিকা, তো 5 বছর 6 বছর বয়স, রাধারানী 7 বছর। তো তখন তার শরীরে কাঁচা হলুদ মাখতেছে আর বিয়ের গান গাচ্ছে। এইভাবে যখন করছে, রাধারানী বুঝতে পেরেছে যে আমার উপরে মনে হচ্ছে যশোদা যা করছে এটা কোনো বিবাহের উৎসবের জিনিস করছে। কারণ সবাই ছোটোবেলা দেখে না হলুদ কখন হয়, হলুদ সাধারণত যখন মেয়েদের বিবাহ হয় গায়ে হলুদ দেয়। তাই রাধারানী চিন্তা করলো আমার গায়ে হলুদ হচ্ছে, খুব লজ্জা পেয়ে গেছে, লাজুক তো রাধারানীর শাইনেস। আমরা রাধারানী 25টা গুণের মধ্যে একটা গুণ পড়েছি, সেটা কি, তার মধ্যে শাইনেস আছে, তার মধ্যে কি বলে, খুব সুন্দর সেই লাজুকতা আছে। এত সুন্দর লাজুকতা, তখন আর মায়ের সামনে কিছু বলেনি। তো তখন বলছে যে একজনে লিখেছে, আমরা কি এগুলো পরে শুনতে পারবো? হ্যাঁ, আপনারা এগুলো ফেসবুকে থাকবে, আর এগুলো আমাদের ইউটিউবে দিয়ে দেওয়া হয়, সব আপনারা ইউটিউবে রাধারানীর কথা পাবেন। বিগত আমি যতগুলো ক্লাস দিছি তাও রাধারানী কথা সব ইউটিউবে পাবেন। তো তখন কি করেছে, এইভাবে যখন দিয়েছে রাধারানীকে, যখন নন্দালয় থেকে বারসানা এসেছে, বারসানার উপরে যায়নি, রাধারানী চিন্তা করছে মায়ের কাছে যদি এই হলুদ মাখানো অবস্থায় যায়, মা কিনা বকাঝকা দেওয়া শুরু করে, আমার সঙ্গে কিভাবে বিয়ে হয়ে গেল, একটা বিশ্রী অবস্থা, গোপীরা দেখলেও কীভাবে, রাধারানী খুব লজ্জা পেয়ে গেছে। তখন রাধারানী এই বারসানের ডান দিকে, উপরে উঠতে তার ডান দিকে একটা পুকুর আছে, প্রিয়াকুণ্ড। এই প্রিয়াকুণ্ডের মধ্যে গিয়ে তিনি স্নান করে ঘিসতে ঘিসতে সমস্ত হলুদ উঠিয়ে ফেলেছে, উঠানোর চেষ্টা করেছে। আর রাধারানীর সেই হলুদ জলে লেগে সমস্ত হলুদ কি হয়ে গেছে, জল হলুদ হলুদ হয়ে গেছে। এর জন্য এখনও ওই কুণ্ডের নাম হচ্ছে কি, পিলুকুণ্ড। কি নাম? পিলিকুণ্ড, পিলি পোখর, এটাকে বলা হয় পিলি পোখর। পিলি মানে হচ্ছে হলুদ, আর পোখর মানে হচ্ছে পুকুর। এর জন্য ব্রজভাষায় এটাকে বলা হয় পিলি পোখর। এখনও সেই পিলি পোখর আছে। আমি যখন গ্রুপ নিয়ে যাই, তখন ব্রেকফাস্ট প্রসাদ আমরা যখন বারসানা দর্শন করতে যাই, ওই পিলি পোখরে নিয়ে সবাই, সুন্দর গাছপালা আছে, ওর নিচে বসে সুন্দর সিমেন্ট করে ঘাটলা বাঁধানো আছে, ওখানে বসে সবাই প্রসাদ পায়। এর জন্য এই লীলা রাধারানী করেছেন, যে পিলি পোখর। এত সুন্দর করে রাধারানীকে কি করেছিল, হলুদ মেখে দিয়েছিল। আর সেই পিলি পুকুরে হলুদ কি করেছে, সেই জলে স্পর্শ হাতে কি হয়ে গেছে, তার জল এখনো পর্যন্ত পিলি পিলি কালারে, মানে কি হলুদ কালারে। তো যখন এটা হলো এই লীলা,
এবার আর একটা লীলা বলি, যেহেতু আমাদের আর একটু সময় আছে। আপনারা শুনতে চান আর লীলা? তাহলে দেখুন, আমরা কিন্তু জানি, অনেকে বলি আয়ন ঘোষের সঙ্গে রাধারানী বিবাহ হয়েছে। দেখুন, যশোদা গোপনে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ দিয়ে দিয়েছে, এটা একটা জানি। আবার গর্গ সমিতা আছে, সে ভান্ডির বনে বিবাহ হয়েছে রাধারানী। তো এর জন্য আমাদেরকে শাস্ত্র, গোস্বামীদের টিকা পড়তে হবে, তাহলে আমরা জানতে পারবো যে কোনটা কি হচ্ছে। এরপরে যখন আর একটা লীলা আমরা শুনি, এইভাবে যখন কি করেছে, পিলা পিলা হয়ে, এত ঘষার পরও হলুদ কি ওঠে? এটা তো 2-4 দিন লাগে। তো তখন যখন ঘরে গিয়েছে, রাধারানীকে পিলি পিলি দেখে মা কীর্তিদা জিজ্ঞেস করো, কিরে লালি, তোর শরীরে হলুদ হলুদ কেন? তো তখন বলছে, এরকম বলছে যে মা আমাকে যশোদা মা লাগিয়ে দিয়েছে, আমাকে যশোদা মা লাগিয়ে দিয়েছে। তো তখন কীর্তিদা বুঝতে পেরেছে, যশোদা তো আমার মেয়ের সঙ্গে কানাইয়ার মানসিকভাবে বিবাহ দিয়ে দিয়েছে, যেহেতু মেয়ে পক্ষ থেকে ছেলেকে কিছু দিতে হয়। তো তখন যেহেতু গায়ে হলুদ হয়েছে, আমরা যেরকম গায়ে হলুদে বড় পক্ষকে কিছু দেয় না, তো তখন কি করেছে, অনেক সোনা হীরা জহরত এগুলো মালা বানিয়ে সেই কানাইয়ার সঙ্গে নামে ভেট পাঠিয়েছে, উপহার। যখন এইগুলো উপহার পেল, তো তখন এই উপহার পেয়ে যশোদা মা, নন্দ মহারাজ অনেক খুশি হলেন যে কীর্তিদা এটা মেনে নিয়েছে, তার মেয়েকে আমার ছেলের বউ বানাচ্ছি, এত সুন্দর, তার মেয়েকে আমার ছেলের বউ বানাচ্ছি এবং আমি মনে করছি। খুব আনন্দ পেলেন সে, মনে মনে খুব আনন্দ পেলেন। আর আনন্দ পেয়ে সে কী করেছেন, বিভিন্ন উপঢৌকান পাঠিয়েছেন, কি করতে, মানে তাকে মনোরঞ্জন করতে, খুশি করতে। তো এভাবে যখন পাঠান, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই শুনতে পায়। তো যখন পাঠায়, তো তখন তো কি বলে, যখন পাঠায় তো তখন সে কী করে, খুব খুশি হয়ে যায়। তখন নন্দবাবা বলে, দেখো, যশোদা বলে নন্দবাবাকে, আমার বান্ধবী, আমার সহেলি কীর্তিদা আমার ছেলের জন্য এত সুন্দর হীরা মণিমুক্তা পাঠিয়েছে, আমাদেরও তো রাধিকার জন্য কিছু পাঠানো উচিত। দদাতি প্রীতি গির্ণান্তি, কেউ কিছু দিলে আপনাকেও তার সঙ্গে দিতে হয়। তো তখন কি করেছে, যশোদা খুলে ঠুলে দেখে এর থেকে যে দামি পাথর বা স্টোন তার কাছে নেই। সে চিন্তায় পড়ে গেল। তখন কৃষ্ণ ঘরে ফিরে জিজ্ঞেস করছে, মা 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 তোমাকে বিমর্ষ কেন দেখাচ্ছে, তুমি কষ্ট কেন পাচ্ছ, কি হয়েছে? তখন বলছে, না রে বাবা, যশোদার বাড়ি থেকে আমাদের জন্য তুমি একটা কাজ করো। ও সরি, কৃষ্ণ জিজ্ঞেস করছে যে এত সুন্দর মালা পাঠিয়েছে রাধারানী মা। হ্যাঁ। তো বলছে, মা তুমি কেন বিমর্ষ? বলছে, বাবা এখানে যে দামি পাথর পাঠিয়েছে, এত দামি পাথর তো আমাদের নেই, আমি কি করব? তখন কৃষ্ণ বলল, মা একটা কাজ করো, তুমি এই পাথরগুলো আমার কাছে দাও, ওই মুক্তাগুলো। তখন কৃষ্ণ কি করেছে, ওই মুক্তগুলো নিয়ে ক্ষেতির মধ্যে জল দিয়ে ওই মুক্তগুলোকে বিছিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছে। যশোদাকে এসে বলল, যশোদা বলল, তুই ওগুলো কী করেছিস? বলে, মা ওগুলো তো আমি কি করেছি, লাগিয়ে দিয়েছি, ওগুলো থেকে গাছ হবে। তখন যশোদা বলে, মা রে, খেয়েছে গেছে, এগুলো কি শস্য যে গাছে হবে? এগুলো তো সমুদ্রের নিচে সেই ঝিনুকের মধ্যে পাওয়া যায় হীরা মুক্তা। বলছে, না মা, এটা কি বলে, মাটিতে পুঁতলে এই ব্রজভূমির মাটি এতটা উর্বর, এতটা কৃপা শক্তি প্রাপ্ত, হীরা জহরত পর্যন্ত এই মাটিতে যদি কেউ লাগায় তাতেও কি হয়, যদি হীরা জহরত এই মাটিতে কেউ লাগায় তাতেও তার কি হয়, তাতেও সেখান থেকে ভক্তি উৎপন্ন হয়। তাই এটা হীরা জহরতের
যে দিয়েছে তার থেকে উন্নত হীরা জহরাত হবে। যশোদা বলে ঠিক আছে দেখা যাক, যেহেতু তিনি অনারেবল মিনিস্টার আজকে মানে তাকে বলছে, তো সম্মাননা দিচ্ছে, যেহেতু কানা এত বড় বড় কাজ করছে, তাই যশোদা কৃষ্ণের কথা ফেলে দিতে পারে না। তখন কি করলো, কয়েকদিন পরে কৃষ্ণ জল দেয়, তো গোপীরা এসে জিজ্ঞেস করলো, কি গো সখা তুমি কি করছো? বলছে আমি মুক্তা বুনেছি। বলছে আমাদের কয়েকটা দাও। বলছে কেন তোমাদের দেব, আমাদের আমার মুক্তা আমি ইউজ করব, আমি গোমাতাকে দেব। তখন রাধারানী এটা শুনে খুব একটু আপসেট হয়েছে, আমি চেয়েছি আমাকে দেয়নি। সখীদের বললো সখী চল আমরা নিজেরা কি করব, আমরাও কি করব, মুক্তা বুনব, আমরা ওর থেকে ভালো মুক্তা ফলাবো। তো তখন গোপীরা কি করেছে, মুক্তা বুনেছে। মুক্তা বুনে ওরা চিন্তা করেছে এ তো জল দেয়, আমরা গাছে ঘি মধু দেব, দুধ দেব। তো তখন গোপীরা প্রত্যেক দিন দুধ নিয়ে এসে গাছের গোড়ায় জল দেয়। কিছুদিন পরে ঘাস উঠেছে, স্প্রাউট হচ্ছে, তো দেখে যে কৃষ্ণের গাছ থেকে বড় বড় মুক্তা হয়েছে, আর রাধারানীর মুক্তা গাছ না হয়ে কাটা গাছ হয়েছে। আর সব হাসতেছিল। তো তখন সেই মুক্তা দিয়ে রাধারানী কৃষ্ণকে কি করেন, মালা বানিয়ে দেন, আর যশোদামাকে সেই মুক্তা পাঠায়। যশোদামা তখন দেখে যে কৃষ্ণ তো মিরাকেল করে ফেলল, মুক্তা মাটিতে বুনে তারপরে সেটা দিয়ে কি করলো, সেটা দিয়ে ফলন ফলালো। তো এই ব্রজভূমির মাটি কতটা উন্নত যে এই মাটিতে হীরা মুক্তা পর্যন্ত বপন করলে সেটা হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন, চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরবীরবিপালয়ন্তম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এই ব্রজভূমি হচ্ছে চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ। এই ধাম হচ্ছে চিন্তামণি ধাম। এ ধামে যা করবে সব ভক্তির অনুকূলে যা করবে সব কি হবে, সৃষ্টি হবে। তো সব কি করছে, মানে বিশ্বাস করে। তো তখন ব্রজবাসীরা এটা বিশ্বাস করলো যে এই মাটিতে মুক্তা বপন করলো কি হয়ে যায়, এই ব্রজভূমির মাটিতে হয়ে যায়। তখন মা যশোদা সুন্দর সুন্দর মালা, নেকলেস আরও তৈরি করে ওই মুক্তা দিয়ে রাধারানীর জন্য কি করেছে, উপঢৌকন বানিয়েছে। এইভাবে রাধাকৃষ্ণ মুক্তাহারি তো তখন কি করলো, এইভাবে যখন কি করলো মানে মুক্তা বুনলো, তখন সুন্দর সুন্দর বানিয়ে রাধারানী, আর রাধারানী ওই মুক্তা পেয়ে খুব খুশি হলেন। তখন চিন্তা করলেন, তখন কৃষ্ণ তাকে কুঞ্জে দেখা হয়ে বলল, আমি তোমাকে দিতে পারতাম, কিন্তু এটা মায়ের হাত থেকে যাওয়ার পরে এটা তোমার কৃপা আশীর্বাদ হয়েছে, এর জন্য আমি মুক্তা সরাসরি না দিয়ে মায়ের হাত থেকে দিয়েছি। এর জন্য নিয়ম, এর থেকে শিক্ষা, বরিষ্ঠ বর্গদের হাত থেকে যদি কোনো কিছু আসে তখন ওটার উপরে কৃপা বেশি থাকে। তখন রাধারানী বলল, ও তুমি তো এটা আমাকে আগে বলনি, তো এটা তো আগে বললে আমি যদি এটা আগে বলতে, আমি যদি তোমাকে দিয়ে দিতাম তাহলে মা অখুশি হতো যে তোমাকে না দেওয়ার আগেই মাকে দেওয়ার আগেই তোমাকে আমি দিয়ে দিয়েছি। তো এর জন্য আমি মায়ের হাত থেকে আশীর্বাদ স্বরূপ তোমাকে এটা দিয়েছি। এখনও সেই মুক্তাহারি কুণ্ড আছে, রাধাকুণ্ডে একটা মুক্তাহারি কুণ্ড আছে, আবার নন্দগাঁয়েও একটা মুক্তাহারি কুণ্ড। নন্দগাঁয়ের লীলা আলাদা,
এটা হচ্ছে রাধাকুণ্ডের লীলা। রাধাকুণ্ডে এই মুক্তাহারি কুণ্ড আছে, আপনারা পরিক্রমা করতে করতে যখন পিছন দিকে আসবেন, যখন রাধাকুণ্ডে প্রবেশ করবেন, পিছন দিকে ডান দিকে দেখবেন একটা ডোবার মতো আছে, ওটাকে বলা হয় মুক্তাহারি কুণ্ড। ওইখানে মুক্তা বপন করেছিল কৃষ্ণ রাধারানীকে দেওয়ার জন্য। সো আমরা বুঝতে পারলাম কত সুন্দর লীলা যে এ রাধাকৃষ্ণ এই ব্রজে করেছে। আজকে আমরা 3টা লীলা শুনতে পেলাম। একটা হচ্ছে মুক্তাহারি কুণ্ডে লীলা, একটা হচ্ছে রাধারানীর শরীরে কি লাগানো, সেই হলুদ লাগানো লীলা, তারপর হচ্ছে কৃষ্ণচন্দ্রের রামলীলা তিনি দেখিয়েছেন, রামলীলা তিনি দেখিয়েছেন। এর থেকে আমাদের বুঝলাম যে কতটা আমাদের এই শিক্ষা, যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে কত সুন্দর সুন্দর লীলা করে তিনি কি করেছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাকে কেন ভালোবাসা উচিত, তাকে ভালোবাসলে আমাদের কি হবে, ভগবানকে রাধারানীকে সেবা করলে আমাদের কি ফল প্রাপ্ত হব, এই সমস্ত জিনিস, এই লীলা কথা শুধু এই জন্য আপনারা শ্রবণ করবেন না, এই লীলা কথা আপনারা এই জন্য শ্রবণ করবেন না। এক মিনিট, যে আমরা এই লীলা কথা শ্রবণ করছি কি জন্য, যে আমরা এই লীলা কথা শ্রবণ করছি এই জন্য প্রভু যে এটা রাধারানী করছে শুনতে ভালো লাগছে, না, এরকমের জন্য লীলা না। এরকমের জন্য লীলা না। লীলা মানে হচ্ছে কি, লীলা মানে হচ্ছে যেখানে কি, যেগুলো শুনে আমাদের মধ্যে ভক্তি বর্ধিত হয়, আমরা কিছু শিক্ষা নিতে পারি, তাই না? যেরকম রঘুনাথ লীলায় যে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রের লীলা করেছে, তার মধ্যে আমরা শিক্ষা পেলাম কি, যে গোপীরা বোঝাচ্ছেন যে একটা ব্রিজ বানালে সে ভগবান হয়ে যায় না। তারপরে ভগবানের ভগবত্তাকে যদি ভগবানকে খুব বড় মানে, তাহলে তার সঙ্গে প্রেমের আদান প্রদান করা যায়, এই শিক্ষা পেলাম। তারপর হচ্ছে আমরা কি বলে এই হলুদ লাগানো লীলা থেকে আমরা দেখলাম ছোট বয়সী একটা মেয়ের মনে, আজকালকার মেয়েরা তারা বিবাহের আগে কত কিছু হয়ে যায় জীবনে, এই প্রেম প্রীতি করে কত ধরনের শারীরিক সম্পর্ক করে বিশ্রী অবস্থা করে ফেলে। কিন্তু আমাদের ব্রজ গোপিকারা, ব্রজ মায়েরা শিখাচ্ছে মেয়ে বাচ্চা অবস্থায়, মানে তার স্বাভাবিক চিন্তা চেতনা আসলে, টিনেজ এইজ আসলে তাকে কি করা উচিত, তার যে স্বামী হবে সেটা তার মনের মধ্যে প্রবেশ করে, তাহলে সে অন্য ছেলের চিন্তা করে না, এ শিক্ষা। তারপর আমরা বৈদিক শিক্ষা দেখলাম, আগে মা চুজ করে কোন মেয়ে হবে, তাকে একটা রিচুয়ালিস্টিক কি তার শরীরে হলুদ লাগায়, এই যে কালচারকে, যে সেই সময় কালচারকে পর্যন্ত ভগবানের সময় ধরে রেখেছে, যে সংস্কৃতিতে যে ধর্মে কোনো কালচার নেই, সংস্কৃতি নেই, সেটা ধর্ম হতে পারে না, এটা আমরা শিক্ষা পেলাম। আর একটা শিক্ষা কি, এই যে আমরা কি বলে লীলা থেকে, মুক্তাহারি লীলা থেকে আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের মনোবাঞ্ছার জন্য সে কী করেছে, পুত্র হয়ে মায়ের জন্য জমিতে চাষ করেছে। এটা শিক্ষা ছেলেদের, মায়ের জন্য বাবার জন্য কিছু করা উচিত তার। এটা হচ্ছে মা বাবার কাছে আমরা অনেক ঋণী, যে ঋণ আমরা কোনো কিছু দিয়ে শোধ করতে পারবো না। তাই কৃষ্ণ তার জন্য কি করেছে, সে চাষ করেছে। আবার কি আর একটা লীলা পেলাম, আর একটা শিক্ষা পেলাম, যখন কেউ কিছু দেয়, কেউ কিছু আমাদের জন্য করে, তার বিনিময়ে কিছু করতে হয়। একটা মা আমার এই ক্লাস শুনে, প্রত্যেক দিন সে লাইভে শোনে না, জুমে শোনে, সে আমাকে রাধাষ্টমীর সময় ফোন করছে, প্রভু আমি একটা
আমি জানি আপনি হয়তো রাগ হতে পারেন, কিন্তু আমার ইচ্ছা আমি প্রত্যেক দিন ক্লাস শুনি আপনার। নিয়ম, কারো কাছে কিছু শুনলে, কিছু করলে তাকে কিছু দিতে হয়, তাহলে তার নার কাছে ঋণী থাকি, একটা গুরু দক্ষিণা। তা আপনাকে আমি ছেলের মতো আদর করি, তাই আমি আপনাকে একটু কিছু দিতে চাই। আপনি আমাকে ইয়ে করবেন। কত সুন্দর গো সেবা করছেন ব্রজধামে, তা আমি আমার হৃদয় থেকে আপনার জন্য মাঝে মধ্যে আমি একটু সেবা করি। এই যে শিক্ষা, আমার চোখে জল এসে গেছে। প্রভু, আপনি আমাকে না করবেন না যে আমি হয়তো মাছ মাংস খাই এর জন্য, কিন্তু আমি আপনাকে ছেলের মতো ভালোবাসি, আমি দিতে। এই যে প্রেম, এই যে ভালোবাসা, এগুলো কি যেরকম আমরা দেখি কি করেছে সেই সেই যে রাধারানী মা কি করেছে, তার মেয়েকে হলুদ লাগিয়েছে। এর জন্য কৃষ্ণের জন্য কি করেছে, কিছু সোনার মতি হীরা মুক্তা পাঠিয়েছে। আবার যশোদা মাও চিন্তা করছে, আমার মেয়েকে, আমার ছেলেকে কিছু পাঠিয়েছে, আমারও কিছু পাঠানো দরকার। তো এই যে উদারতার ভাব, উদারতা জিনিস কাকে বলে, তারপরে কি বলে, সম্পর্ক কিভাবে তৈরি করে, দদাতি প্রীতি গৃণান্তি, একজনের সঙ্গে প্রীতির আদান প্রদান কিভাবে করতে হয়, এটা আমরা শিক্ষা পেলাম রাধারানীর মায়ের কাছ থেকে আর কৃষ্ণের মায়ের কাছ থেকে। তারপর আবার কি, কৃষ্ণ রাধারানীকে বুঝালো, দেখো মুক্তগুলো আমি তোমাকে ডাইরেক্ট দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে মায়ের হাত দিয়ে দিয়েছি, এতে মাও খুশি হলো আর মায়ের কৃপাটা তোমার কাছে। তাই প্রত্যেকটা ছেলে শিক্ষা নেওয়া উচিত, আমার স্ত্রীকে কিছু দিলে সেটা মায়ের হাত থেকে দিতে হয়, তাহলে কি হয়, মা খুশি হলো। আমার ছেলে একটা শাড়ি হয়তো কিনলো, মাকে নিয়ে কিনে, মা তুমি তোমার বৌমাকে এটা দিও, মা তুমি এই কানেরটাটা তুমি তো আমি বানিয়েছি, কিন্তু তুমি দিও, যে বৌমা আমি দিলাম আমার ছেলে। এই টেকনিকগুলো আজকাল ডিভোর্স কেন হয়, বিকজ দে নট টু ফলো দিস কাইন্ড অফ রুলস। তারা এসব করে না, কিন্তু এগুলো বৈদিক শাস্ত্র। এভাবে যখন একটা বৌমা দেখবে আমার শাশুড়ি আমার জন্য কানেরটা বানিয়ে নে, আদৌ তার শাশুড়ি না, ছেলেই এনেছে, কিন্তু মায়ের ক্রেডিটটা বড় রাখার জন্য ছেলে এটা করে। তো এইসব জিনিস যদি আমরা লীলার মধ্যে দিয়ে শিক্ষা নিতে পারি, তাহলে আমরা প্রকৃতরূপে এই লীলা কথা শ্রবণ করে আমাদের মানব জীবনকে ধন্য করতে পারব। এই সমস্ত জিনিস শিক্ষা নিতে হবে, কালচার, অপরকে ভালোবাসা, একজনে কিছু দিলে তার বিনিময়ে তাকে কিছু দেওয়া, এই সমস্ত জিনিস আমাদের বৈদিক শাস্ত্র শিক্ষা দেয়। তো অনেকে মনে করে এই লীলা মনে হয় কানের একটু মজা হবে তার জন্য। আচার্যগণ বলেছে ভগবানের লীলা কথা কানের মনোরঞ্জনের জন্য না, আর মনের মনোরঞ্জনের জন্য না। এটা কোনো ভগবানের লীলা কথা কি, ভগবানের লীলা কথা কোনো কি বলে সিনেমার এই কি বলে ফিল্ম না, এগুলো হচ্ছে মনের খোরাক না, এগুলো হচ্ছে কি জীবন ধারণা পরিবর্তনের এক একটা লীলা। তাই আমরা এক একটা লীলার মধ্যে দিই। এর জন্য আমি প্রত্যেকটা লীলা বলে তার যে জিসটা কি, মোরালিটিটা কি, সেটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আপনারা যখন এইভাবে লীলাকে আস্বাদন করবেন, তাহলে সেগুলো আমাদের জীবনের জন্য মঙ্গলময় হবে, আমাদের জীবনের জন্য আশীর্বাদ হবে। তা আপনারা এইভাবে সবাই শ্রবণ করুন এবং এইভাবে জীবনকে শিক্ষা নিয়ে চালনা করার চেষ্টা করুন। দেখবেন আমাদের সকলের জীবন ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের কৃপা আশীর্বাদে, বৈষ্ণব আচার্যদের কৃপা আশীর্বাদে আমরা একটা সুন্দর ভক্তিময় একটা সুন্দর জীবন তৈরি করে রাধা গোবিন্দের এই মনুষ্য জীবনের সেবা করে অন্তিম ধাম, আমাদের নিত্য ধাম গোলক বৃন্দাবনে গিয়ে সবাই মিলে আমরা কি করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের লীলা কথা ভালো লেগেছে? যদি ভালো লাগে মায়েরা, প্রভুরা, একটু কৃপা করে অন্যকে এগুলো শ্রবণের সুযোগ করে দিয়ে একটু শেয়ার করে দেবেন।
যদি আপনাদের ইচ্ছা হয়, এটা অনুরোধ রইল, বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আগামী 17ই সেপ্টেম্বর একাদশী, মনে রাখবেন আমি একাদশীর উপরে রাত্রে পোস্ট করে দেব। আগামী 17ই সেপ্টেম্বর একাদশী, পারনার টাইম সব কিছু আমি পোস্ট করে দেব ফেসবুক পেজে। আর একটা জিনিস দেখি, আমি এটা বারবার বলছি সবার জন্য, দেখুন আপনারা হয়তো আমাকে মেসেঞ্জারে লেখেন, কেউ কি বলে ওই টেলিগ্রামে লেখেন, কেউ হোয়াটসঅ্যাপে লেখেন, কেউ একটা করবেন, দুটো জায়গায় লিখবেন, তাহলে কি আমি এতগুলো জিনিস বারবার চেক করি না। এর জন্য আপনারা টেলিগ্রাম গ্রুপে লিখবেন, আর না হলে হোয়াটসঅ্যাপে আপনাদের কোনো কোয়ারি থাকলে, কোনো কিছু জানার। আমি আজকে মেসেঞ্জার চেক করতে দেখি অনেকে জিজ্ঞেস করছে প্রভু রাধা অষ্টমীতে কখন পারণটা করব। মেসেঞ্জারে পাঠাবেন, আমি সবসময় মেসেঞ্জার চেক করতে পারি না, দুদিন একদিন পর পর করি। এর জন্য সবচেয়ে ভালো হয় আপনারা যদি কোয়ারি থাকে, ইনস্ট্যান্ট কোয়ারি থাকে এখানে তাৎক্ষণিক জানা, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে করবেন। কারণ আমি হোয়াটসঅ্যাপ সবসময় কী করি, চেক করি, সবসময় হোয়াটসঅ্যাপ চেক করি। আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রামে 2-2.5 ভক্ত আছে, সো আপনার প্রশ্ন উত্তরটা সবাই জানতে পারে। তো টেলিগ্রাম গ্রুপে আপনার যুক্ত হয়ে যান। আমাদের বৈদিক প্রশ্ন উত্তর যে টেলিগ্রাম গ্রুপটা আছে, এর লিঙ্ক এখানে উপরে দেওয়া আছে, যেখানে ক্লাস শুনছে। আর আমি যত লীলা কথা বলি, তারপরে গীতার উপরে যে সেমিনার দিই, ভাগবতের উপরে সেমিনার দিই, চৈতন্য চরিতামৃতের উপরে সেমিনার দিই, এই সবগুলো ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবের চ্যানেল হচ্ছে সুন্দর নিত্যানন্দ দাস, ইংলিশে লিখে সার্চ করবেন। আর না হলে যারা লিঙ্কের মাধ্যমে যেতে চান, আমি যে এই ফেসবুক পেজে দেখবেন, আমি যেটাই ক্লাস দেই ওর উপরে ডেসক্রিপশনে দেখবেন নিচে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ফেসবুক এই ইউটিউবের লিঙ্ক। ওই লিঙ্কের উপরে ক্লিক করলেই আপনি ওখানে যুক্ত, সাবস্ক্রাইব হয়ে যেতে পারেন, তাহলে সব ওখান থেকেও আপনি পরবর্তীতে শ্রবণ করতে। এর জন্য আমি এগুলো সব ফাইল করে দিচ্ছি, যাতে এটা আজীবন থাকে, আপনারা অন্য কোনো সময় শুনতে পারবেন, অন্যকে শেয়ার করতে। যখন আপনি বসে আছেন, মন ভালো লাগছে না, হতে পারে আপনি রাধা অষ্টমী তিথিতে রাধারানীর কথা শুনতে চাচ্ছেন, তখন আপনারা এগুলো ছেড়ে শুনতে থাকবেন, রান্না করতে থাকবেন। আপনার রান্নার সময় সমস্ত ক্লাসগুলো সেরে আপনি রান্না করছেন, শুনছেন, সবজি বানাচ্ছেন আর শুনছেন, এভাবে করে 24 ঘন্টা কৃষ্ণ সেবার মধ্যে যুক্ত থাক। এর জন্য আমাদের সবাই কি করবেন, এই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বুঝতে পেরেছেন। আর সব কিছু টেলিগ্রাম গ্রুপ আর হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে করবেন, নক করবেন। যদি ইনস্ট্যান্ট আপনার কিছু জানার দরকার হয়, মানে তাৎক্ষণিক, তাহলে হোয়াটসঅ্যাপ করে দেবেন। কারণ আমি হোয়াটসঅ্যাপ প্রতি 5 মিনিট 10 মিনিট, মানে ক্লাসের মধ্যে না থাকলে আমি সবসময় চেক করতে থাকি, ঠিক আছে। আর একটা জিনিস, আপনারা যে কোনো প্রশ্ন করার আগে আমার ফেসবুক পেজটা, আমাদের যে ফেসবুক, এটা আমার না, আমাদের যে ফেসবুক, এটার মধ্যে আমি জানি যে আপনাদের কি কি জিনিস জানা দরকার, কি কি আপনাদের খাদ্য দরকার, সব আমি দিয়ে দেই আর টাইম মতো দিয়ে দেই। এর জন্য আপনাকে আগে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, কোয়ারি করতে হবে না। আপনি আমাদের ফেসবুক পেজটা দিনের মধ্যে, রাত্রের মধ্যে টোটাল 8-10 বার চেক করবেন। আমি যা ক্লাস দেই, যা লেখনী দিই, সব পড়বেন, দেখবেন যত আপনার জানা অজানা আছে সব আমি ওখানে দিয়ে দিই। যেরকম রাধা অষ্টমী সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন, আমি কিন্তু একটা লেকচার দিয়েছি, ওর মধ্যে ইন টোটাল সব কথা বলেছি, তারপরে আবার লিখেও দিয়েছি। তারপরে আপনারা অনেকেই প্রশ্ন, প্রভু কই, প্রভু সংকল্প মন্ত্র, আমি দিয়েছি। শুধু আপনাকে কি করতে হবে, একটু ঘেটে ঘুটে দেখতে হবে, তাহলে আপনি কি বিষয়টা খুঁজে পাবেন। অনেক সময় আছে অনেক জিনিস হয়তো কি আপনার কাছে নোটিফিকেশন আসে না, সমস্যা কি? আপনারা তো সবাই আমাদের ফেসবুক পেজের নাম জানেন, সুন্দর নিত্যানন্দ দাস বৃন্দাবন। এটা আপনার সার্চ বক্সে লিখে আপনি সার্চ করুন, গিয়ে দেখুন আজকের দিনে প্রভু কি কি লেকচার দিয়েছে। দিনের মধ্যে আপনি 4-5 বার চেক করেন, রাত্রে লাস্ট শোয়ার আগে একবার চেক করবেন প্রভু কি কি করেছেন। সব জিনিস আমি জানি আপনার কি কি লাগবে, সব জিনিস আমি দিয়ে দিই। এর জন্য লীলাশ্বরী মা বলে আমার ফেসবুকটা হচ্ছে বৃহৎ ভাগবতম,
ওর মধ্যে সব দেওয়া থাকে, এমন কিছু নেই যে আপনার যেগুলো আপনার ভক্তি, আমি ভক্তি জীবনে যেগুলো দরকার, আমাদের বাস্তবিক জীবনে দরকার, সবগুলো জিনিস আমি দিয়ে দিই। আপনারা একটু বেশি বেশি করে এই পেজটা প্রত্যেক দিন চেক করবেন, সবগুলো শুনবেন, A to Z পড়বেন, তারপরে প্রশ্ন করবেন। আমি দেখছি একই প্রশ্ন করছে, প্রভু রাধাষ্টমী কীভাবে করবো, রাধাষ্টমী আমি তো এক লেকচার দিয়ে দিয়েছি, বারবার কি 1 ঘন্টা এভাবে বলা যায় না, এর জন্য সব শুনবেন, ঠিক আছে? তারপর তো আপনাদের প্রশ্ন থাকলে তো আমি আছি, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, তারপর মোবাইল আছে, ডাইরেক্ট ফোন করতে পারেন, ওকে? আর আপনারা ফোনটা করবেন 9টা থেকে 1টার মধ্যে, এটা একটু খেয়াল রাখবেন, কারণ 12টা 1টা পরে আমাকেও তো রান্নাবান্না করে একটু প্রসাদ পেতে হয়, তারপরে বিকেলে আমাকে রেডি হতে হয় আপনাদের ক্লাসের জন্য, এর জন্য সকাল 9টা থেকে 1টার মধ্যে আপনারা ফোন করবেন যদি আপনার কোনো কথা আমার সঙ্গে শেয়ারিং করা থাকে বা জানার থাকে, ঠিক আছে? এইভাবে করে করুন। সবাই শুভ রাধাষ্টমী, খুব ভালো করে করেছেন। এখন সামনে একাদশী, ধীরে ধীরে আসবে আমাদের দুর্গাপূজা, তারপরে আসবে আমাদের কার্তিক মাস, অনেক সুন্দর সুন্দর ফেস্টিভ্যাল আসতেছে। আপনারা প্রাণ ভরে নাম করুন, কথা শ্রবণ করুন, আর কী করুন, সব কৃষ্ণের বিভিন্ন লীলা কথা আর সেবার মধ্যে ডুবে থাকুন। এতে করেই আমাদের মানব জীবন সার্থক। আর বেশি বেশি করে আমাদের এই ফেসবুক পেজটা সবাইকে লাইক ফলো করতে বলুন, যাতে সবাই জানতে পারে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। এখন আমরা কি করব, আমরা এখন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতে ক্লাস করব, যেটা আমাদের মেইন জানা দরকার। দেখুন, প্রশ্ন উত্তর পর্ব শুনে আমাদের হয়তো একটা ইনফরমেশন জানা হলো, ইনফরমেশন না, আমাদের গীতা ভাগবতকে জানতে হবে। সেটা হচ্ছে প্রকৃত প্রশ্নোত্তর, যেগুলো আমাদের মানব জীবনে কীভাবে ভক্তি হবে সেটা। এর জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের গীতা ভাগবত ক্লাসে প্রত্যেক দিন শুনুন। যাদের জুম আছে, যারা ভালো ভক্ত, সময় আছে, সন্ধ্যার পর থেকে 7টা থেকে রাত 10টা পর্যন্ত এরকম সময় আছে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদেরকে জুমে নিয়ে আসব, বুঝতে পেরেছেন? জুমে এসে আমাদের সঙ্গে সবাই মিলে এই লীলাশ্বরী মায়েদের সঙ্গে শুনুন। তবে আপনাকে সময় নিয়ে আসতে হবে, এ না যে আপনি একটু আসলেন, 2 দিন আসলেন, 1 দিন আসলেন, এরকম না। যারা সত্যিকারের পড়াশোনা করতে চান, জীবনকে জানতে চান, এই জুম আপনাদের জন্য। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। যাদের জুম আছে, ডাটা আছে, ওয়াইফাই আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমার সঙ্গে যোগাযোগ করুন, সময় দিন। এই জীবনে যদি কৃষ্ণের জন্য সময় না দেন, হসপিটালে গিয়ে বেডে পড়ে থেকে সময় দিতে হবে। মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া খাইন বিষ। আসুন আমরা সবাই মিলে শিল প্রভুপাদের এই অমীয় গ্রন্থ গীতা ভাগবতের রসকে আস্বাদন করি তার লেখনীর মধ্যে দিয়ে। সামনে 20শে সেপ্টেম্বর আসছে, ভাদ্র পূর্ণিমা, তাই না? যেদিন এই ভাগবত রচনা শেষ হয়েছে, ঠিক আছে? আসুন আমরা এখন গীতা ভাগবত ক্লাস করি, ঠিক আছে? জুমের মাধ্যমে। আর যারা যারা আপনারা জুমে সত্যিকার অর্থে যারা পড়াশোনা করতে চান, যাদের টাইম আছে, তারা আসুন, তাদের জন্য এই জুম, ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ। জয় সকল গৌর ভক্তবৃন্দ কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধু যদিও পাবনে বৈষ্ণব। হরে কৃষ্ণ। একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি এই লীলা কথা ভালো লাগে। আগামীকাল আবার আমরা বাংলাদেশি 6:30, ভারতীয় 6টার সময় আমরা উপস্থিত হব।